আপনি কি কখনো ভেবে দেখেছেন কোনো দুর্ঘটনায় হঠাৎ শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেলে আত্মাগুলো কোথায় যায়? তারা কি যন্ত্রণায় চিৎকার করে ওঠে? কথায় নয়, বরং শক্তির তরঙ্গে। আপনি কি কখনো কল্পনা করেছেন বিমান দুর্ঘটনায় কেউ জীবন্ত পুড়ে গেলে কি হয় এবং মুহূর্তের মধ্যে তার শ্বাস, তার নাম, তার অস্তিত্ব ছাই হয়ে যায়? এমন মুহূর্তে আত্মার প্রথম আর্তনাদ কি হয়? এই ভিডিওটি শুধু একটি গল্প নয়, এটি একটি যাত্রা, মৃত্যুর পরের এক যাত্রা। এটি আপনাকে শুধু তথ্যই দেবে না, আপনার ভেতরের গভীর কোনো অনুভূতিকেও নাড়া দেবে। এটি আপনার প্রশ্ন, আপনার ভয়, এমনকি হয়তো আপনার প্রয়াত প্রিয়জনদের স্মৃতিতেও এক নতুন দৃষ্টিভঙ্গি এনে দেবে। আপনি যদি এই মুহূর্তে এই ভিডিওটি দেখছেন, তবে এটি কোনো কাকতালীয় ঘটনা নয়। আপনার আত্মার গভীরে কোথাও আপনার আত্মা জানে যে তার কিছু শোনার আছে, কিছু মনে করার আছে, এমন কিছু যা সে হয়তো অনেক আগেই ভুলে গেছে। এবং আমি আপনাকে এই প্রতিশ্রুতি দিচ্ছি, আপনি যদি শেষ পর্যন্ত এই ভিডিওটির সাথে থাকেন, তবে আপনি শুধু এই বিষয়টিই বুঝবেন না, আপনি নিজেকে আরও গভীর স্তরে চিনতে শুরু করবেন। তাই অনুগ্রহ করে এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। মাঝপথে থামবেন না, কারণ আত্মার বার্তা অবশ্যই পৌঁছাতে হবে। সম্পূর্ণরূপে শোনা, এই ভিডিওটি যদি আপনাকে স্পর্শ করে, তবে অনুগ্রহ করে এটি লাইক করুন। আস্থা ও বিশ্বাস সাবস্ক্রাইব করুন, যাতে এই ধরনের আরও গভীর যাত্রা আপনার কাছে পৌঁছাতে পারে। এবং নিচে মন্তব্যে লিখুন, আমি আত্মার ডাক শুনছি। কারণ যখন আপনি এটি লেখেন, তখন তা দেখায় যে আপনি জাগ্রত, সাধারণের ঊর্ধ্বে কিছুর প্রতি জাগ্রত। আসুন এখন আমরা এই রহস্যময় যাত্রায় পা রাখি, পরমহংস যোগানন্দের সচেতনতা দ্বারা এবং সেই সব আত্মার আর্তনাদ দ্বারা পরিচালিত হয়ে, যাদের প্রথম ডাক এখনও মহাবিশ্বে প্রতিধ্বনিত হচ্ছে। আপনি কি কখনো ভেবে দেখেছেন যে একজন জীবিত ব্যক্তি যখন একটি জ্বলন্ত বিমানের ভিতরে আটকা পড়ে, তখন কি হয়? তাদের ত্বক আর্তনাদ করে, তাদের শ্বাস ভেঙে যায়, কিন্তু একটি জিনিস ভাঙে না: চেতনা। জ্বলন্ত শরীর থেকে একটি অদৃশ্য, অবদ্ধ আর্তনাদ বেরিয়ে আসে। কোনো শব্দ নেই, কোনো ভাষা নেই, শুধু একটি গুঞ্জন, একটি প্রতিধ্বনি। এই পৃথিবীর নয়, আকাশেরও নয়। সেই আর্তনাদ হল আত্মার প্রথম ডাক। কিন্তু সে কাকে ডাকছে? সে কি ঈশ্বরকে ডাকছে? তার মাকে? সে কি তার সন্তানদের কিছু বলার চেষ্টা করছে? নাকি সে কেবল আতঙ্কে কাঁপছে, আগুন থেকে পালাতে চাইছে? সেই একই চেতনা যা কয়েক মিনিট আগেও ফোনে কথা বলতে বলতে হাসছিল, চিন্তায় মগ্ন ছিল, এখন আগুনের মধ্য দিয়ে সম্পূর্ণ অজানা কিছুর দিকে এগিয়ে যাচ্ছে। কিন্তু সে কি প্রস্তুত ছিল? সে কি কখনো আশা করেছিল যে আজই শেষ দিন হবে? আমরা ধরে নিই যে আমরা আগামীকাল ঘুম থেকে উঠব, কাজে যাব, প্রিয়জনের সাথে তর্ক করব বা একটি নতুন ফোন কিনব। কিন্তু যে আত্মা এইমাত্র তার শরীর ছেড়ে বেরিয়ে এসেছে, তার জন্যে এর কোনোটিই আর প্রাসঙ্গিক থাকে না। তার প্রথম অভিজ্ঞতা হলো বিভ্রান্তি। এইমাত্র কি ঘটল? এটা কি? তারপর আসে একটি ঝাঁকুনি, একটি কম্পন। এটা কোনো শব্দ নয়, কোনো কণ্ঠস্বর নয়, বরং সচেতনতায় পরিপূর্ণ এক নীরবতা। আত্মা এটাও পুরোপুরি বুঝতে পারে না যে তার মৃত্যু হয়েছে। যেইমাত্র চেতনা দেহ থেকে বেরিয়ে যায়, সে নিজের দেহকে পুড়তে দেখে। মানুষ কাঁদছে, চিৎকার করছে, কিন্তু আত্মা আর চিৎকার করতে পারে না। তার গলা, তার জিহ্বা সব কিছুই পেছনে ফেলে এসেছে। এখন শুধু আমিই রয়ে গেছি, বিশুদ্ধ চেতনা। আর তারপর সে প্রশ্ন করে, এখন কি? কাউকে নয়, নিজেকেই। আপনি কি কখনো ভেবে দেখেছেন যে আমরা যখন পুড়ে যাই, আত্মা কিছু পড়ে না? আগুন শরীরকে স্পর্শ করে, কিন্তু চেতনাকে নয়। সেই চেতনা সব কিছু দেখে। স্বপ্ন থেকে জেগে ওঠার মতো সে হঠাৎ বাস্তবতাকে পরিষ্কারভাবে দেখতে পায়। সেই মুহূর্তে একটি শক্তি তাকে টানে, কিন্তু কোন দিকে, কে টানছে, আত্মা জানে না। কিছু আত্মা চিৎকার করে ওঠে, প্রতিরোধ করে, সংগ্রাম করে, কারণ তাদের মন তখনও আসক্তি, অসমাপ্ত কাজ, না বলা কথায় পূর্ণ। অন্যরা শান্ত থাকে, যেন তারা সবসময় জানত এমনটা হতে চলেছে। কিন্তু যারা জীবনে কখনো ধ্যানের ছোঁয়া পায়নি, তারা ছত্রভঙ্গ হয়ে যায়। তাদের নীরবতা ভয়ে পরিণত হয়, আর ভয় তাদের একটি ভারী পাথরের মতো নিচের দিকে টেনে নামায়। তারা যতই ওঠার চেষ্টা করুক না কেন, পারে না। কামনা, ক্রোধ, অনুশোচনার ভার, এই সব কিছুই আত্মাকে মাটিতে আটকে রাখে। আর তখনই আত্মার আসল কান্না শুরু হয়, এই জীবনে নয়, বরং এর ঊর্ধ্বে। এই আর্তনাদ শোনা, চেনা এবং বোঝা অপরিহার্য। প্রত্যেক মানুষের ক্ষেত্রেই এমনটা হয়,
কারণ আমাদের কেউই জানে না এরপর কোন জগতে যেতে হবে বা কার নাম সেখানে লেখা থাকবে। তাই আত্মা যখন দগ্ধ দেহ ত্যাগ করে তখন সে কোন পথে যায়? সে কি নিজের পথ নিজেই খুঁজে নেয়, নাকি কোনো পথপ্রদর্শক, কোনো দৈব শক্তি তাকে সাহায্য করতে আসে? সেই মুহূর্তে আত্মা নিজেকে এমন এক শূন্যে খুঁজে পায় যার কোনো রূপ নেই, কোনো দেহ নেই, কোনো ভূমি নেই, কোনো দিক নেই, আছে কেবল এক সূক্ষ্ম উপস্থিতি। কিন্তু সেই সূক্ষ্ম রূপের মধ্যেই সামনের পথটি নিহিত থাকে। অনেকে বিশ্বাস করেন যে মৃত্যুর পর আত্মা কেবল উপরের দিকে উঠে যায়, কিন্তু এই বিশ্বাস অসম্পূর্ণ। আত্মার গতি ও দিক নির্ভর করে তার শেষ চিন্তা, শেষ অনুভূতি এবং সর্বোপরি সে যেভাবে জীবনযাপন করেছে তার ওপর। যদি জীবন কাম, ক্রোধ, লোভ এবং ঘৃণায় পূর্ণ থাকে, তবে মৃত্যুর পরেও আত্মা সেই নিম্নতর জগতে আটকা পড়ে থাকে। যখন কোনো দুর্ঘটনায় দেহ ধ্বংস হয়ে যায়, আত্মা সঙ্গে সঙ্গে মুক্ত হয় না। তার মুক্তি নির্ভর করে জীবনে অর্জিত শক্তির ওপর। এ কারণেই যোগানন্দ প্রায়শই বলতেন, তুমি যা ভাবো মৃত্যুর পরেও তুমি তাই হয়ে ওঠো। এখন কল্পনা করুন, একটি আত্মা তার নিজের দগ্ধ দেহের উপর ভাসছে। সে ভাবছে, আমার সন্তানেরা কি খেয়েছে, আমার ব্যাংক অ্যাকাউন্টে আর কি বাকি আছে, আজ পরিবারের সাথে কেন ঝগড়া করলাম। এই চিন্তাগুলো মনকে ভারাক্রান্ত করে তোলে। সূক্ষ্ম শরীর, দেহ এত ভারী হয়ে যায় যে আর ওঠা সম্ভব হয় না, আর এভাবেই শুরু হয় আত্মার বিচরণ। কিন্তু কিছু আত্মা আছে যারা অনায়াসে উপরে ওঠে, যেন তারা আগে থেকেই জানত যে এই দেহটাই শেষ নয়, এই দহন কেবল একটি প্রবেশদ্বার, বিনাশ নয়। এরাই হলো ঊর্ধ্বগামী আত্মা। যে আত্মারা ঊর্ধ্বগমন করে কখনো কখনো হালকা নীল বা সোনালী রূপে আবির্ভূত হয়। তাহলে একটি আত্মা কিভাবে জানবে কোথায় যেতে হবে, কে তাকে পথ দেখাবে? যোগানন্দ শিখিয়েছেন যে যদি জীবনে কোনো প্রকৃত গুরুর সঙ্গে সত্যিকারের সংযোগ স্থাপিত হয়, তবে মৃত্যুর সময় সেই দিব্য সত্তা আপনাকে পথ দেখাতে আসবে। একটি আধ্যাত্মিক চেতনা আবির্ভূত হয়ে আত্মাকে ঘিরে ধরে এবং উপরের দিকে তুলে নিয়ে যায়। কিন্তু যদি আত্মা কখনো কোনো গুরু, সত্য বা ধ্যানের সঙ্গে সংযুক্ত না থাকে, তবে কেউ আসে না। এই ধরনের আত্মারা সেই অদৃশ্য জগতে একাকী ঘুরে বেড়ায়। তাদের এই একাকিত্ব একটি ফাঁদ হয়ে দাঁড়ায়। কেউ কেউ শবদাহের পরেও তাদের মৃতদেহের সঙ্গে লেগে থাকে, কারণ তারা কিছুতেই মেনে নিতে পারে না যে দেহটি আর নেই। তাদের পরিচয়, তাদের আকাঙ্ক্ষা দেহের সঙ্গে এতটাই মিশে থাকে যে দেহহীন আত্মা হয়েও তারা নিজেদেরকে এমন কিছুর মধ্যে খোঁজে যার আর অস্তিত্ব নেই। মৃত্যুর পর এটাই সবচেয়ে বড় যন্ত্রণা, আত্মা হয়েও এমন এক দেহে ফিরে যাওয়ার আকুলতা যা আর নেই। এখন কল্পনা করুন, একটি আত্মা তার নিজের শরীরকে আগুনে পুড়তে দেখছে আর চিৎকার করে বলছে, আমি এখনও বেঁচে আছি, আমি এখানেই আছি। কিন্তু কেউ শুনতে পায় না, কারণ তার কণ্ঠস্বর হারিয়ে গেছে, শরীরটা চলে গেছে। যা অবশিষ্ট থাকে তা হলো শক্তি, আর সেই শক্তি যদি তিক্ততা, ক্রোধ, আকাঙ্ক্ষায় ভারাক্রান্ত হয় তবে তা তলিয়ে যায়। কিন্তু যদি তা হালকা, শান্ত ও প্রেমমরা হয় তবে তা উপরে ওঠে। যোগানন্দ একবার বলেছিলেন, মৃত্যু মানে দেহে মৃত্যু নয়, মৃত্যু হলো যখন আত্মা তার দিক হারিয়ে ফেলে। আত্মার দিকই তার যাত্রা হয়ে ওঠে, যা প্রতিটি চিন্তা, প্রতিটি আবেগ, প্রতিটি কর্ম দ্বারা গঠিত হয়। তাই যদি কোনো আত্মা পথভ্রষ্ট হয়ে ঘুরে বেড়ায়, তাকে কি সাহায্য করা যায়? কেউ কি তাকে তুলে ধরতে পারে, নাকি সে চিরকাল ভেসে বেড়াতে বাধ্য? আমরা যাকে মৃত্যু বলি তা কেবল দেহের বিলীন হয়ে যাওয়া। আত্মা মরে না, সে হয় মুক্ত হয়, নয়তো আরও বেশি জড়িয়ে পড়ে। আর যখন কোনো আত্মাই জগৎকে আঁকড়ে ধরে থাকে, তার শক্তি বিলীন হয়ে যায় না, তা থেকে যায়। তা দেখা যায় না, কিন্তু অনুভব করা যায়। যখন কোনো আত্মা অপূর্ণ ইচ্ছা নিয়ে চলে যায়, তার প্রথম আর্তনাদ কখনো পূর্ণতা পায় না। সেই আর্তনাদ এক অদৃশ্য তরঙ্গ হয়ে থেকে যায়, কখনো কারো স্বপ্নে, কখনো এক অদ্ভুত অনুভূতিতে, কখনো বা কাছাকাছি ভেসে থাকা এক উপস্থিতি হিসেবে। এখন এমন এক আত্মার কথা ভাবুন যে ক্রুদ্ধ, ক্ষমাহীন বা প্রিয়জনের সঙ্গে শেষবারের মতো দেখা করার জন্য মরিয়া হয়ে মারা গেছে। কিভাবে তা সম্ভব? আত্মা কি শান্তি খুঁজে পায়? তা বাতাসের মতো ফিরে আসে না, বরং আবেগের মতো। মানুষ বলে, আমার মনে হচ্ছিল যেন কেউ আমার পাশে দাঁড়িয়ে আছে, অথবা আমি স্বপ্নে আমার মাকে কাঁদতে দেখেছি। আমরা প্রায়শই এগুলোকে নিছক অনুভূতি বলে উড়িয়ে দিই, কিন্তু এগুলো হলো মধ্যবর্তী কোনো এক জায়গায় আটকে থাকা চেতনার ডাক, যা অপেক্ষা করছে কেউ একজন এসে তা শুনবে, অনুভব করবে এবং তাকে মুক্তি দেবে। যোগানন্দ বলেছিলেন, পুরাতন আত্মারা মরে না, তারা অপেক্ষা করে যতক্ষণ না কেউ তাদের ভালোবাসার দৃষ্টিতে দেখে, তাদের কথা শোনে এবং গ্রহণ করে।
সেই বিমান দুর্ঘটনায় নিহত অনেক আত্মাই এখনও ডাকছে, কারণ তারা প্রস্তুত ছিল না। আর অপ্রস্তুত আত্মারা কখনো শান্তিতে থাকে না। আপনি কি কখনো কোনো মর্মান্তিক দুর্ঘটনার ঘটনাস্থলের কাছে দাঁড়িয়ে অনুভব করেছেন যে সেখানকার বাতাসটাই ভারী হয়ে গেছে? চেতনা এখনও সেখানেই আটকে আছে, যেখানে আত্মা এখনও উপলব্ধি করতে পারেনি যে সে মুক্ত। যোগানন্দ সতর্ক করেছিলেন, যারা কখনো ধ্যান করতে শেখে না তারা মৃত্যুর পরেও অস্থির থাকে, কারণ তাদের আত্মা কখনো শান্তি পায়নি। আমরা সারা জীবন ধনসম্পদ, সম্পর্ক, ক্ষমতার পেছনে ছুটি, আর তারপর এক মুহূর্তে আমাদের সব কিছু পেছনে ফেলে আসতে হয়। কিন্তু আত্মা শুধু দেহ ত্যাগ করলেই মুক্তি পায় না, সে তার চেনা জগতে ফিরে যায়। সেই একই বিছানা, সেই একই চেয়ার, একই ছবি। আর যদি এমন কাউকে না পায় যে তাকে শান্তি দিতে পারে, তবে সে কেবল উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ায়। এই কারণেই ভারতে মৃত্যুর পর শান্তিপাঠ, মন্ত্রজপ এবং যজ্ঞের মতো আচার অনুষ্ঠান পালন করা হয়, আত্মাকে আলতো করে বলার জন্য যে তুমি এখন মুক্ত, এগিয়ে যাও। কিন্তু যদি সেই মুক্তি দেওয়ার মতো কেউ না থাকে, তবে আত্মা ফিরে আসে। এটি স্বপ্নে ফিরে আসে, কখনো ভয় হয়ে, কখনো স্মৃতি হয়ে, এবং কখনো কখনো অন্য কারো জীবনে প্রবেশ করে, যেন অন্য কারো সত্তা একটি শিশুর প্রকৃতির মধ্যে উদ্ভাসিত হতে শুরু করে। এটি কল্পনা নয়, এটি চেতনার রহস্য। যোগানন্দের মতে, যতক্ষণ না আত্মার প্রথম ডাক শোনা যায়, ততক্ষণ এটি আটকে থাকে। ধীরে ধীরে এর বোঝা ভারী হয়ে ওঠে এবং একে চামড়ার দিকে, জাগতিক অস্তিত্বের দিকে টানতে শুরু করে। কিছু আত্মা পুনরায় জন্ম নিতে চায় না, কিন্তু তাদের বোঝা এতটাই বিশাল যে তারা ফিরে আসতে বাধ্য হয়। তাই প্রশ্ন ওঠে, আমরা কি সেই আত্মাদের সাহায্য করতে পারি? ধ্যান, ভালোবাসা বা প্রার্থনা কি তাদের মুক্ত করতে পারে? আমরা কি এমন কোনো অনুশীলন করতে পারি যা আত্মার মসৃণ যাত্রা নিশ্চিত করে? যখন কোনো আত্মা পথভ্রষ্ট হয়, তখন তার কারণ শুধু এই নয় যে তার আকাঙ্ক্ষাগুলো অপূর্ণ ছিল, বরং সে নিজেকে কখনো সত্যিকার অর্থে চিনতে পারেনি। যদি আমরা চিনতে ব্যর্থ হই, জীবনে আমরা নিজেদেরকে যতটা হারিয়ে ফেলি, মৃত্যুর পর আমরা আরও বেশি দিশেহারা হয়ে পড়ি। পরমহংস যোগানন্দ কখনো মৃত্যুকে ভয়ের চোখে দেখেননি। তিনি বলেছিলেন, মৃত্যু কোনো শেষ নয়, বরং এক গভীর রূপান্তর। আর আমরা যদি সচেতন থাকি, তবে সেই রূপান্তরই মুক্তি হয়ে ওঠে। এই সচেতনতাই হল ধ্যান। এটি মৃত্যুর জন্য প্রস্তুতি। জীবিত থাকাকালীন যোগানন্দ তার শিষ্যদের প্রতিদিন মৃত্যুকে অতিক্রম করার জন্য ধ্যান করতে শিখিয়েছিলেন। তিনি বলেছিলেন, যে প্রতিদিন ধ্যান করে সে প্রতিদিন মৃত্যুর মহড়া দেয়। তাই যখন প্রকৃত মৃত্যু আসে, সে তাকে ভয় পায় না, সে হাসি মুখে তাকে স্বাগত জানায়। আর এটা শুধু একটা শিক্ষা ছিল না, যোগানন্দ এটি নিজের জীবনে ধারণ করেছিলেন এবং প্রদর্শন করেছিলেন। তার প্রস্থান সাধারণ ছিল না। তিনি আগেই ভবিষ্যদ্বাণী করেছিলেন যে কোন দিন তিনি এই পৃথিবী ছেড়ে যাবেন। আর যখন সেই দিনটি এলো, তিনি আমেরিকায় ভারতীয় রাষ্ট্রদূতকে স্বাগত জানানোর একটি সমাবেশে যোগ দিয়েছিলেন। হঠাৎ তার চোখ দুটি আলতোভাবে বন্ধ হয়ে গেল। পড়ার সময় তার শরীর সোজাই ছিল, কিন্তু সেই মুহূর্তেও তার মুখে একটি শান্ত হাসি শোভা পাচ্ছিল। কোনো ব্যথা নেই, কোনো কষ্ট নেই, কোনো ভয় নেই, কেবল শান্তি। ডাক্তাররা মন্তব্য করেছেন যে মৃত্যুর পর যা অস্বাভাবিক, সেই হিসাবে ঘণ্টার পর ঘণ্টা তার শরীর শক্ত হয়ে যায়নি। তিনি একটি গভীর সংকটে প্রবেশ করেছিলেন, ধ্যানমগ্ন অবস্থা, যেখানে আত্মা নিজের শর্তে, নিজের সময়, নিজের ইচ্ছায় দেহ ত্যাগ করে। এটি ছিল সেই একই সচেতন আধিপত্য যা ইতিমধ্যেই মৃত্যুকে অতিক্রম করেছিল। এখন এটি বিবেচনা করুন, দেহত্যাগের পর এমন আত্মা কি কখনো বিচরণ করবে? না, এটি সরাসরি সেই আলোতে বিলীন হয়ে যায় যাকে যোগানন্দ ঈশ্বরের কোল বলে বর্ণনা করেছেন। তিনি একবার বলেছিলেন, একদিন আমি এই দেহ ত্যাগ করব, ঠিক যেমন মানুষ জীর্ণ বস্ত্র ত্যাগ করে, এবং আমি আকাশে ছড়িয়ে পড়ব। আপনার ধ্যানে, আপনার প্রার্থনায় এবং আপনার হৃদয়ের গভীরতম কোণে যে আত্মা ধ্যানে প্রবেশ করতে জানে, সে মৃত্যুর পর বিচরণ করে না। এটি তার দিব্য পরিসমাপ্তিতে পৌঁছায়। কিন্তু এখন আরেকটি প্রশ্ন ওঠে, আমরা কি কেবল মৃতদেরই সাহায্য করতে সক্ষম, নাকি আমরা আমাদের নিজেদের জীবনের মধ্যেই আত্মাকে জাগিয়ে তুলতে পারি? আমরা প্রায়শই বলি আত্মা অমর, কিন্তু আমরা কি কখনো সত্যিই তা অন্তরে অনুভব করেছি? অনেকেই সারা জীবন আত্মা, ঈশ্বর, পুনর্জন্মের মতো শব্দগুলো শোনেন, অথচ এর পেছনের সত্যকে কখনো স্পর্শ করেন না। এটা অনেকটা জলের ধারে দাঁড়িয়ে থাকার মতো, কিন্তু কখনো ডুব না দেওয়ার মতো। যোগানন্দ বলেছিলেন, যতদিন তুমি শুধু দেহে বিশ্বাস করবে, মৃত্যু তোমাকে আতঙ্কিত করবে, কিন্তু যেদিন আপনি আত্মাকে উপলব্ধি করবেন, সেদিন মৃত্যু আপনার শত্রু নয়, বরং সঙ্গী হয়ে উঠবে।
তাহলে আমরা আত্মাকে কিভাবে উপলব্ধি করব? বই বা মন্ত্রের মাধ্যমে নয়, বরং নীরবতার মাধ্যমে, গভীর অন্তরের নীরবতার মাধ্যমে, অন্তর্মুখী হবার আকাঙ্ক্ষার মাধ্যমে। আমাদের মনোযোগ সাধারণত বিক্ষিপ্ত থাকে, বিভিন্ন কণ্ঠস্বর, ফোন, খবর বা সম্পর্কের জটিলতার দিকে আকৃষ্ট হয়। কিন্তু আমরা কি দিনের মধ্যে এমন কয়েকটি মুহূর্তও নিয়েছি যেখানে কেবল আমরা আর আমাদের শ্বাস-প্রশ্বাসে বিদ্যমান, যেখানে কোনো চিন্তা নেই, কোনো ছবি নেই, কোনো প্রত্যাশা নেই, আছে শুধু এক নীরব উপস্থিতি? সেখানেই আত্মা নিজেকে চিনতে শুরু করে। যোগানন্দ একে বলেছেন অন্তরের নিস্তব্ধতা, এক অন্তঃশান্তি। তিনি শিখিয়েছেন প্রতিদিন সকালে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতে, চোখ বন্ধ করে শুধু নিজের শ্বাস-প্রশ্বাস অনুভব করতে। যখন কোনো চিন্তা আসবে, আসতে দিন, সেগুলোর সাথে জড়াবেন না, শুধু শ্বাস-প্রশ্বাসে ফিরে আসুন। ধীরে ধীরে এমন এক মুহূর্ত আসবে যখন কোনো শ্বাস থাকবে না, কোনো চিন্তাও থাকবে না, কেবল এক বিশাল শূন্যতা অবশিষ্ট থাকবে। সেই শূন্যতাই আত্মার প্রবেশদ্বার। সেখান থেকেই আলোর শুরু, যে আলোকে যোগানন্দ ভালোবাসার মূর্ত প্রতীক হিসেবে বর্ণনা করেছেন। এটি কোনো অনুভূতি নয়, এটি কোনো চিন্তাও নয়, এটি এক উপস্থিতি, এক অবর্ণনীয় অভিজ্ঞতা। আর একবার একে স্পর্শ করলে আপনার জীবন আর আগের মতো থাকে না। যখন আপনি জীবিত থাকাকালীন আত্মাকে জানুন, আপনি মৃত্যুর আগেই মুক্তি লাভ করেন। মৃত্যু তখন আর কোনো ঘটনা থাকে না, এটি হয়ে ওঠে এক শান্ত রূপান্তর। আর ভাবুন তো, যে ব্যক্তি জীবিত থাকাকালীনই আত্মাকে দর্শন করে, তার মৃত্যু কেমন হবে? সে নির্ভয়ে বিদায় নেবে, ঠিক যেমন এক প্রিয় সন্তান ঘরে ফেরে। যোগানন্দ তার জীবদ্দশায় বহু সাধককে এই অভিজ্ঞতা দিয়েছিলেন। তিনি একবার বলেছিলেন, এমনভাবে ধ্যান করুন যেন আজই আপনার মৃত্যু হবে, তাহলেই আপনি দেখবেন আজই আপনি ঈশ্বরের সাক্ষাৎ পাবেন। এখন প্রশ্ন জাগে, এই অভিজ্ঞতা কি কেবল ঋষি ও সাধুদের জন্যেই? না, এটি তাদের সকলের জন্য যারা নিজেদের বিশ্বাসের গভীরে যেতে ইচ্ছুক। সে কৃষক হোক, মা হোক বা ছাত্র হোক, আত্মা সকলের মধ্যেই বাস করে এবং যে কেউ তাকে জানতে পারে, এমনকি যদি তারা এক মুহূর্তের জন্য থেমে মনোযোগ দেয়। শরীর মৃত্যুকে ভয় পায়, কারণ এটি নশ্বর, কিন্তু আত্মা মৃত্যুকে ভয় পায় না, কারণ সে জানে যে এই শরীর কেবল একটি পোশাক যা সঠিক মুহূর্তে খুলে ফেলতে হবে। যোগানন্দ বলেছেন, যিনি আত্মাকে উপলব্ধি করেছেন তিনি মৃত্যুতে কখনো কাঁদেন না। তিনি জানেন যে আত্মা এখনও এখানেই আছে এবং সর্বদা থাকবে। এখন এটা বোঝো, যদি আত্মাকে জীবিত অবস্থাতেই চেনা যায়, দেহ, তাহলে মৃত্যুর পরেও তা কেন বিচলিত হবে? এটি কেবল তার উৎসে ফিরে যায়, ঠিক যেমন একটি নদী সাগরে মিশে যায়। এই কারণেই যোগানন্দ প্রায়শই বলতেন, মৃত্যুকে ভেতর থেকে দেখো। সেই একই অভিজ্ঞতা, সেই একই স্থিরতা, সেই একই ধ্যানাবস্থাই হল আত্মার প্রথম মুক্ত শ্বাস। আসুন এখন আমরা আরেকটি রহস্য অনুসন্ধান করি। আত্মার এই প্রতিফলন কি কেবল আমাদেরকেই প্রভাবিত করে, নাকি আমাদের চারপাশের মানুষদেরও? যিনি আত্মার স্তরে বাস করেন, তিনি কি অন্যদের চেতনাকে প্রভাবিত করতে পারেন? আপনি কি কখনো কোনো জায়গায় প্রবেশ করে হঠাৎ গভীর স্থিরতা বা বাতাসে একটি শীতলতা অনুভব করেছেন, অথবা কারো সামনে বসে আপনার উপর একটি প্রশান্তি নেমে আসতে দেখেছেন? এটা শুধু কাকতালীয় নয়, এটা শক্তি, আত্মার শক্তি। পরমহংস যোগানন্দ দেহত্যাগ করেছেন কয়েক দশক হয়ে গেছে, তবুও আজও লক্ষ লক্ষ মানুষ বলেন, যখন আমি যোগানন্দের ছবির দিকে তাকাই, আমার ভেতরে কিছু একটা নড়ে ওঠে, যেন কেউ আমাকে ডাকছে, যেন আমার ভেতরে একটি আলো জ্বলে উঠছে। এটি এমন এক আত্মার প্রতিফলন যা মৃত্যুর পরেও বেঁচে থাকে। যোগানন্দ স্বয়ং একবার বলেছিলেন, আমার দেহ থাকবে না, কিন্তু আমার চেতনা থাকবে। এই পৃথিবীতে এর প্রতিধ্বনি চলতেই থাকবে। যিনি ধ্যানে নিমগ্ন হন তিনি আমাকে খুঁজে পাবেন। এটা কোনো কবিতা ছিল না, এটা ছিল ভবিষ্যৎবাণী, এমন এক ভবিষ্যৎবাণী যা আজও সত্যি হচ্ছে। আজও যারা গভীরভাবে ধ্যান করেন তারা প্রায়শই যোগানন্দের উপস্থিতি অনুভব করেন। অনেক শিষ্য বলেছেন যে ধ্যানের সময় যখন তাদের শ্বাস স্থির হয়ে যায় এবং চিন্তা থেমে যায়, তখন তারা যোগকে নীরবে হাসতে দেখেন। এটা কি কল্পনা? না, এটাই আত্মার বিজ্ঞান। যে আত্মা জাগ্রত হয়েছে, যে সমাধি লাভ করেছে, সে আর দেহে আবদ্ধ থাকে না, সে একটি তরঙ্গে পরিণত হয়, এমন এক তরঙ্গ যা তাদের সকলের কাছে পৌঁছায় যারা তা গ্রহণ করতে প্রস্তুত। এই আত্মাই অন্য আত্মাদের স্পর্শ করতে পারে,
এমনকি জ্বলন্ত বিমানের যন্ত্রণায় আটকে থাকা আত্মাদেরও, এবং তাদের শান্তি এনে দিতে পারে। যোগানন্দ একবার বলেছিলেন, যে আত্মা আলো হয়ে উঠেছে সে অন্ধকারে পথহারাদের জন্য প্রদীপ হয়ে ওঠে। এখন কল্পনা করুন, একটি আত্মা কালো ছাইয়ে জড়ানো অবস্থায় ভয়ে কাঁপতে কাঁপতে একটি জ্বলন্ত বিমান ছেড়ে বেরিয়ে আসছে, আর তারপর সেই আত্মা যোগের চেতনা দ্বারা স্পর্শিত হয়। কি ঘটে? ভয় বিলীন হতে শুরু করে। সেই আত্মার প্রথম আর্তনাদ হল, আমি পুড়ে গেছি, আমি একা। কিন্তু যখন কেউ তাদের সত্যি সত্যি দেখে, তারা যেমন ঠিক তেমনভাবেই দেখে, তখন এক প্রশান্তি নেমে আসে। কারণ তারা জানে কেউ দেখছে, কেউ এখনও তাদের ভালোবাসে, কেউ মৃত্যুর ঊর্ধ্বে। আর এটা শুধু যোগানন্দের ক্ষেত্রেই নয়। যে আত্মাই গভীর ধ্যানে প্রবেশ করে, যে ব্যক্তি অন্তরে নীরব হয়ে যায়, সেও এমন বিচরণকারী আত্মাদের পথ প্রদর্শক হতে পারে। আপনিও যদি ধ্যান করেন, যদি নীরবতায় অন্তরে প্রবেশ করেন, যদি ভালোবাসার পথে চলেন, আপনিও একটি মাধ্যম হতে পারেন। আপনিও অন্ধকারে হারিয়ে যাওয়া আত্মাদের জন্য একটি প্রদীপ, একটি পথ প্রদর্শক আলো হতে পারেন। একটি আত্মাকে পথ দেখাতে বাগ্মী শব্দের প্রয়োজন নেই। আপনার প্রয়োজন শুধু নীরবতা, করুণা এবং ভালোবাসা। এমন এক ভালোবাসা যা নীরবে ফিসফিস করে বলে, আমি তোমার সাথেই আছি। যখন আপনি একটি আত্মার জন্য প্রার্থনা করেন, সে শোনে। যখন আপনি একটি আত্মার জন্য ধ্যান করেন, সে রূপান্তরিত হয়। আর যখন আপনি সেই আত্মাকে চিনতে পারেন, তখন আপনাকে আর শান্তি আনার চেষ্টা করতে হয় না। আপনার উপস্থিতিই শান্তি হয়ে ওঠে। যোগানন্দ এটাই হয়ে উঠেছিল, একটি উপস্থিতি, একটি জীবন্ত অভিজ্ঞতা। আর আপনিও এটা হয়ে উঠতে পারেন যদি আপনি অন্তরের নিস্তব্ধতায় যাত্রা করেন, যদি প্রতিটি দিন আত্মার সন্ধানে অতিবাহিত হয়, এবং যদি আপনি আলো বিকিরণকারী নিস্তব্ধতাকে আলিঙ্গন করেন, তবে আপনি মৃত্যুকে অতিক্রম করবেন। আপনার প্রিয়জনদের মৃত্যুর পরেও আপনি তাদের কাছে পৌঁছতে সক্ষম হবেন, এবং একদিন আপনি উপলব্ধি করবেন যে আত্মার প্রথম কান্না কোনো চিৎকার নয়, এটি একটি নীরব ফিসফিসানি। কেউ কি আমার কথা শুনছে? আর যখন কেউ শোনে, আত্মা মুক্তি পায়। এখন এই ধারাবাহিকটি যখন তার সমাপ্তির দিকে এগোচ্ছে, তখন কেবল একটিই প্রার্থনা বাকি। হে আলয়ে গড়া আত্মা, যে কোথাও দগ্ধ, কোথাও বিক্ষিপ্ত, কোথাও হারিয়ে গেছে, এটা যেন তুমি একা নও। আমরা তোমাকে দেখি, আমরা তোমার কথা শুনি, আমরা তোমাকে ভালোবাসি। এখন মুক্ত হও, তোমার উৎসে ফিরে যাও, ঘরে ফিরে যাও, আলোতে, শান্তিতে। এটি জীবনের কোনো সাধারণ গল্প ছিল না। এটি ছিল একটি আত্মার প্রথম কান্না, যে আত্মা অগ্নিশিখায় দগ্ধ হয়ে দেহ থেকে মুক্তি পেয়েছিল। এই কান্না শুধু যন্ত্রণার ছিল না, এটি ছিল সেই মুহূর্তের কান্না যখন দেহের মায়া ভেঙে গিয়েছিল এবং আত্মা তার প্রকৃত সত্তায় ফিরে এসেছিল। আমরা পরমহংস যোগানন্দের চোখে দেখেছি যে মৃত্যু কোনো সমাপ্তি নয়, এটি একটি রূপান্তর। একে ভয় পাওয়ার কিছু নেই প্রিয় দর্শকবৃন্দ। আপনারা আপনাদের পূর্ণ ভক্তি নিয়ে আমাদের সাথে এই পথ হেঁটেছেন, তার জন্য আমি আপনাদের অন্তরের গভীর থেকে ধন্যবাদ জানাই। এই ভিডিওটি শুধু একটি গল্প ছিল না, এটি ছিল তোমার নিজের চেতনার গভীরে প্রবেশের একটি প্রবেশদ্বার। যদি তুমি তোমার অন্তরে কোনো স্থিরতা অনুভব করো, যদি ভিতরে কোনো শান্ত উপস্থিতি থাকে, তবে জেনে রাখো আত্মা আপনাকে ডাকছে। অনুগ্রহ করে এই ভিডিওটি লাইক করুন, যাতে এর বার্তা অন্যদের কাছেও পৌঁছতে পারে। আমাদের চ্যানেল আস্থা ও বিশ্বাস সাবস্ক্রাইব করুন। 1 লক্ষ সাবস্ক্রাইবার পূরণ করতে সাহায্য করুন, কারণ আমরা আপনাদের জন্য এমন গভীর যাত্রার অভিজ্ঞতা নিয়ে আসব। এবং কমেন্টে অবশ্যই শেয়ার করুন, আত্মা যখন ডাকে তখন আপনি কি অনুভব করেন। অন্য কোনো রহস্য নিয়ে অন্য কোনো যাত্রায় আমাদের আবার দেখা হবে, যেখানে শরীর কোনো বাধা তৈরি করে না এবং আত্মা স্বাধীনভাবে কথা বলে।